আপনারা আপনাদের গ্রামে মানুষ মারা যাওয়ার পর কবরে আজান দেন? দেন না? দেয় কোন জায়গাতে দেয়, কোন জায়গায় দেয় না। দিয়াটা জরুরি লয়, ফরজ লয়, ওয়াজিব লয়, দিতেই হবে, না দিলে পাপী হবে তা লয়। তবে দিলে উপকার আছে। কার উপকার? যে দিবে তার, না যার কবরে দিবে তার? যার কবরে দিবে তার উপকার আছে। একটা দুটা লয়, 60টা উপকার আছে। কটা? 60টা। সংক্ষিপ্তে 60টা উপকারকে আপনারা শুনবেন, জোরে বলেন তাহলে সুবহানাল্লাহ। আর মহব্বতে, কবরে আজান দিলে মৃত ব্যক্তির কতটা উপকার হবে? জোরে বলেন। 60টা, তাই তো? 60টা গুনিয়ে আমি বলছি, ভুলে যেতে পারি আমি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর মধ্যে বেরাদার মৃত ব্যক্তির কবরে আজান দিলে কি লাভ বেরাদার? এক নম্বর উপকার দেখুন বেরাদার কি? হাদিস শুনেন বাবাজি, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আজানের শব্দ যত দূর যায় তত দূর শয়তান দৌড়ে পালিয়ে যায়। বেশক এটা একটা হাদিস। নবীজি বলতেছে আরেক জায়গাতে, মুয়াজ্জিন যখন আজান দিবে শয়তান যেই জায়গাতে আজান হয় ওই জায়গা থেকে 36 মাইল দূরে পালিয়ে যায়। 1.5 কিলোমিটারে 1 মাইল, 1.5 কিলোমিটারে যদি 1 মাইল হয় তাহলে 36 মাইলে কত কিলোমিটার হবে ভেবেই নিন। তত কিলোমিটার দূরে, তত মাইল দূরে আজান হলে আজানের স্থান থেকে শয়তান দূরে পালিয়ে যায়। তাই যখন বেরাদার মৃত্যু ব্যক্তির কবরে আজান হবে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হলো। তো বুঝি শয়তান আপনাকে বলছে, মুনকার নাকি যখন প্রশ্ন করবে তোর রব কে, শয়তান আপনাকে যে ডিস্টার্ব করবে, বল তোর রব আমি শয়তান। তো কবরের আজান হওয়া মাত্র শয়তান 36 মাইল দূরে পালিয়ে যাবে। কবরে মৃত ব্যক্তির আজান দিলে নাম্বার 1 লাভ, কোন শয়তান আপনাকে উত্তর দিতে বাধা দিবে না, ডিস্টার্ব করবে না, শয়তান দূরে পালিয়ে যাবে আজানের জন্য। আপনি নির্দ্বিধায় নির্ভয়ে ক্লিয়ারলি মুনকার নাকিরকে প্রশ্নের 3 উত্তর দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নাম্বার 1 কি? সংক্ষিপ্ত করে বক্তব্য, এত আপনারা বক্তা হতে হবে না, বাস মনে রাখুন আজান দিলে উপকার যে মৃত্যু ব্যক্তির কবরের ভিতরে যে শয়তান ডিস্টার্ব করে ওই শয়তান পালিয়ে যাবে। কথা ঠিক না ভুল? এবার আসুন বাবাজি, 2 নম্বর উপকার মৃত্যু ব্যক্তির ব্রাদার কবরের মধ্যে আজান দিলে 2 নম্বর উপকার কি বলে রাখবেন ব্রাদার? মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছি, বুঝলেন, মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছি তো প্রশ্ন এসছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? এটা উদাহরণ দিচ্ছি, এরকমই প্রশ্ন থাকে না, অনেক রাষ্ট্রপতির নাম কি, এমন নাম থাকে। তো প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের রাষ্ট্রপতির নাম কি মনে আসে না, প্রধানমন্ত্রীর নাম কি রে? কি 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 পাশ থেকে একজন বলছে, আবে লেখ কেন নরেন্দ্র মোদি, পুরো নাম দামোদর নরেন্দ্র মোদি। যেমনই দূর থেকে বলে যে কেবল খালি মোদি বলে হ্যাঁ আমার পুরো চলে এসেছে মুখস্থ। তাই দেখবেন মাধ্যমিকে কিছু কিছু শর্ট কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেনের উত্তর শর্ট ভাবে হয়। পাশ থেকে যদি কেউ বলে দেয় তো শুনে লিখতে পারা যাবে কি যাবে না? উত্তর শর্ট কোশ্চেনের উত্তর 1 নম্বর কথা। 2 নম্বর, কিছু কিছু কোশ্চেন পেপারে উত্তর দিয়া থাকে, জাস্ট এতটুকু পার্থক্য যে আপনাকে উত্তরটা খুঁজে বার করতে হবে। একটা প্যারাগ্রাফ তুলে দিল, একটা ছড়া বা একটা ঘটনা তুলে দিল, ওর নিচে শূন্য স্থান পূরণ করতে বললো। এই যে ঘটনা থেকে কি বুঝলে, শূন্য স্থানগুলোতে ওই ঘটনা থেকে অ্যানসার গুলো তুলে তুলে কানেক্ট করে বসাও। তাহলে কখনো কখনো প্রশ্নের উত্তর প্রশ্নের পেপারেই থাকে। কবরের পাশে আজান দিলে মৃত ব্যক্তির দ্বিতীয় লাভ হচ্ছে কবরে যে 3 প্রশ্ন হবে ওই 3 প্রশ্নের উত্তর কিন্তু আজানের মধ্যেই রয়েছে। আর মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে আজান শুনতে পাবে কি পাবে না? বুখারী শরীফের হাদিস, নবী বলতেছে কবরের পাশে থেকে আজান তো দূর, মাটি দিয়ে যারা কবরস্থানের বাইরে হেঁটে যায় তাদের পায়ের জুতোর আওয়াজ টক টক, এটাও মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে শুনতে পায়। বেশক সুবহানাল্লাহ। পায়ের আওয়াজ যদি হযরত শুনতে পায় তো পাশ থেকে মুয়াজ্জিন আজান দিলে শুনতে পাবে না? আব কবরের 3 প্রশ্নের উত্তর আজানের মধ্যে কিভাবে ওটা শুনেন।
প্রথম প্রশ্ন, তোমার রব কে? তো আমাদের রব কে বলেন তো ব্রাদার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তর তো হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি, ধর্ম কি? খবর প্রশ্ন করা হবে, তোমার ধর্ম দিন কি? তো আমাদের ধর্মের নাম ধর্ম কি? আচ্ছা আপনারা বলেন, পৃথিবীতে 4500 কম বেশি ধর্মের মধ্যে কোন ধর্মে নামাজের সিস্টেম নাই একমাত্র ইসলাম ছাড়া। অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মের কিছু উপাসনাকে উদাহরণস্বরূপ এটা বলছি ম্যাচিং করে। দেখ আমরা অমুক মন্দিরে হেঁটে গিয়ে দুধ চড়িয়ে আসতেছি, তোরা যেভাবে মক্কা গিয়ে হেঁটে গিয়ে ওখানে কাবা তওয়াফ করিস, এটা একটা ম্যাচিং। তোরা যাকাত দিস, আমরা ওটা দান করি। তোরা রোজা বলিস, আমরা ওটাকে উপবাস বলি। তো আমাদের কিছু কিছু ইবাদতের সঙ্গে তারা ম্যাচ করে বলে যে তোদের মতই করি। কিন্তু কোন ধর্মে একমাত্র ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের মানুষরা কিন্তু নামাজ আদায় করে না। আর কোন ধর্মে আজানেরও সিস্টেম না একমাত্র ইসলাম ছাড়া। কথা বলে আপ যখন কবরে আজান হবে, আপনার বিবেকে বাঁধবে যে আজান তো ইসলামে হয়। আচ্ছা বলুন, পাশে একটা হিন্দুদের বাড়ি, তার পাশে একটা মুসলিমদের বাড়ি, যদি বেরাদার মন্ত্র পাঠ করার আওয়াজ আসে, তো আপনার বিবেক কি বলছে? মুসলিমের বাড়ি থেকে আসবে না হিন্দুর বাড়ি থেকে? যদি আপনি বলেন আপনার বাড়ির সামনে মন্দির আছে, মসজিদ আছে, মন্ত্রর আওয়াজ যদি আসে, আপনি কি বলবেন? এটা হিন্দু ধর্মের মন্ত্র পাঠ না মুসলমান ধর্মের ধর্মীয় পাঠ? হিন্দু ধর্মের। আপনি যদি আজান শুনতে পান, তাহলে আপনি কি ভাববেন? এটা মন্দির থেকে আসছে না মসজিদ থেকে? মসজিদ থেকে। আজান হলে বোঝা যাচ্ছে ইসলাম ধর্মের ন্যায় রীতি। আজান হলে বোঝা যাবে ইসলামের নিয়ম, ইসলামের আমল। নামাজের দিকে আহ্বান করা হয় না আজানে। হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো। তো কোন ধর্মে কি নামাজের জন্য ডাকা হয় একমাত্র ইসলাম ছাড়া? হাইয়া আলাল ফালাহ, শান্তির দিকে এসো। তো ইসলাম তো শান্তির ধর্ম কিনা? বাস ये 2 নম্বর প্রশ্ন যে তোমার ধর্ম কি, উত্তর আজান হচ্ছে, নামাজের জন্য ডাকা হচ্ছে, এটা ইসলাম হবে। উত্তর দিতে পারবেন মুনকার নাকির, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলি। अब 3 নম্বর প্রশ্ন, এটা কিন্তু কবরে আজান দিলে 2 নম্বর উপকারেই চলছে নাকি? 2 নম্বর উপর। 3 নম্বর প্রশ্ন করা হবে নবীকে নিয়ে। अब এটা একটু ব্যাখ্যা হবে নবীকে নিয়ে। আপনাদের আকীদা কি? কবরে নবী আসবে কি আসবে না? এই ব্যাপারে উলামায়ে দ্বীনের মধ্যে 3টি মত। কোন উলামা বলতেছে নবী এই মানগ্রাম কবরস্থানের কবরের ভিতরে মৃত ব্যক্তির কাছে আসবে না, বরং নবী মদিনাতে থাকবে। আপনি বাঁকুড়া থেকে নবীকে মদিনা পর্যন্ত দেখতে পাবেন। কিছু ওলামা বলছেন না, নবীজির ছবি দেখানো হবে প্রত্যেকটা মৃত ব্যক্তির কবরে। আবার কিছু আলেম বলছেন না ছবি দেখানো হবে না, নবী মদিনাতে থাকবে আর বাঁকুড়া থেকে দেখা যাবে। বরং নবীজির রূহানি অবস্থায় মানগ্রাম হোক, কলকাতা হোক, হাওড়া হোক, প্রতিটি ব্যক্তির কবরে হাজির হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই জামহুর কল, এটাই স্বীকৃতি মত যে আমার নবীজি আপনার আমার কবরে রূহানি অবস্থায় হাজির হবে। अब ये বক্তব্য শুনে কিছু ব্যক্তি বলতে পারে পাগল পেহান হুজুর, আমাদেরকে আপনি ওয়াজ করছেন শুধু বাঁকুড়াতে, তো আপনি শুধু বাঁকুড়াতেই আছেন, বীরভূমে নাই। মানুষ এক জায়গাতেই তো থাকবে, একাধিক জায়গা থেকে থাকতে পারে। জোরে বলেন। ইমাম সাহেব এখানে আছে, তো ইনি কি আর বাড়িতে পাবেন নাকি মসজিদে পাবেন? তাহলে ইনি এখানেই আছে আর নাই কোনো জায়গাতে। দুপুর 1:30টার সময় শুধু কি বাঁকুড়ার কবরস্থানে দাফন হয়, মানগ্রামের কবরস্থানে দাফন হয়? আর কি কোনো পুরো পৃথিবীর কবরস্থানে একই টাইমে, একই দিনে, একই সময় কি দাফন হয় না? তাহলে একই টাইমে, একই সময়ে এত হাজার হাজার মৃত ব্যক্তির কবরে নবীজি কিভাবে আসতে পারে? এটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব? তো আমি তাকে উত্তর দিলাম, পাগলা বুকা, কিভাবে সম্ভব? শুন, দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষের জান কবজ করার জন্য কটা ফেরেশতাকে নিযুক্ত করেছে? উত্তর দিবেন এক, মালাকুল মউত। পাগলা বুকা,
একটা মালাকুল মউত ইসরাইল এক হয়ে একই টাইমে একই দিনে ভারত, পাকিস্তান, ইরান, জাপান, আফগানিস্তান 206টা দেশের অলিতে গলিতে মানুষের জান যদি একই টাইমে একই দিনে গিয়ে হাজার হাজার মানুষের জান কবজ করতে পারে, ও মালাকুল মউত কে আমার নবীজির উজির হয়ে যদি একই টাইমে একই দিনে হাজারটা জায়গাতে হাজির হয়ে জান কবজ করতে পারে, তো আকা ও মাওলা আমার নবীজি একই দিনে একই টাইমে হাজারটা কবরে কেন আসতে পারবে না? বেশক নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। মুনকার নাকির ফারিস্তা যে কবরে প্রশ্ন করতে আসবে কটা? 100 জোড়া, 200 জোড়া, 500 জোড়া, 1 জোড়া, দুটো পাগলা বোকা মুনকার নাকির দুটো ফারিস্তা হয়ে যদি একই দিনে একই টাইমে হাজারটা কবরে গিয়ে হাজারটা মানুষকে কোশ্চেন প্রশ্ন করতে পারে, মুনকার নাকিরের এই ক্ষমতা যদি হয়, তো আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে আমার নবীজি কেন হাজারটা কবরে হাজির হতে পারবে না? বেশক সুবহানাল্লাহ। এইজন্য ইয়ে আকীদা, বিশ্বাস, ঈমান আমাদের প্রত্যেকটি কবরে আমার নবীজি রূহানি অবস্থায় হাজির হয়ে যাবে। বেশক। अब ব্রাদার 3 নম্বর প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? নবী আসবে, আসার পর মৃত ব্যক্তিকে বলবে নবীকে এই নবীর ব্যাপারে দুনিয়াতে কি বলতি বল। এমনটা নয় যে এখন কি বলছি বল না, আরে নবীজি এমন ভাবে কবরে আসবে যে প্রত্যেকটা গাদ্দার পর্যন্ত চিনে যাবে এই হচ্ছে প্রিয় রাসূল। নবীজির আগমন কবরে যখন ঘটবে সবাই চিনে যাবে যে ই নবী। ভাই এখন একটা কথা বলেন, আপনার এখন একটা কথা বলেন, চুরি করার পর যদি বলেন যে চুরি করেছি, তাহলে কি কোর্ট আপনাকে মাফ করে দেবে না শাস্তি দিবে? চুরি করার সময় তোকে ভাবতে হতো দুনিয়াতে থাকাকালীন তুই নবীকে মেনেছি কি মানিসনি, এটা এই দুনিয়া তখন ভাবার এখন ভাবা উচিত। কবরে গিয়ে তো নবীকে দেখে এখন চিনতে পারবি, বুঝতে পারবি। এজন্য এই প্রশ্ন করা হবে না যে এখন বল কি বলছি নবী, না, দুনিয়াতে থাকতে কি বলতি। তবে এক বাতিল ফিরকার লোক হয়তো বলবে যে দুনিয়াতে নবীকে বলতাম মাটির তৈরি, তখন কবরে ওর উপর এক ঝাপটা পড়বে, নিয়ে বলবে পাগলা যদি মাটির তৈরি হতো তো আজ তোর কবর নবীর নূরে নূরকিত কেন? সুবহানাল্লাহ। কথাই বলেন, নবীর আলোয় আলোকিত কেন? अब এক ব্যক্তি বলবে যে দুনিয়াতে থাকতে নবীকে বলতাম মাটিতে মিশে মরে পচে গিয়েছে, ওকে তখন বলা হবে যে পাগলা যদি নবী মাটিতে মিশে পচেই গিয়েছিল, তাহলে আজ তোর কবরে এসে তোকে নবীর ব্যাপারে কেন ইঙ্গিত দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে বল। জগৎবাসী কবরে প্রত্যেকটি বাতিল ফিরকা চাহে যেই হোক গাদ্দাররা ফেসে যাবে, উত্তর দিতে পারবে না। কিন্তু একজন আশিকে রাসূল নবী প্রেমিক সুন্নি জনতাকে যখন কবরে জিজ্ঞাসা করবে নবীর ব্যাপারে দুনিয়াতে থাকতে কি বলতিস বল, আবু আশিকে রাসূল কি উত্তর দিবে জানেন? আর মজার বিষয়, আশিকে রাসূল যদি বেরেলি ওয়ালা হয়, আলা হযরত ওয়ালা হয়, তো আশিকে রাসূল মুনকার নাকির কে বলবে सबसे आला वो बाना हमारा नबी, सबसे बाला वो बाना हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे ऊंचा में ऊंचा हमारा नबी है, उस ऊंचे से ऊंचा हमारा नबी, सबसे अच्छे से अच्छा हमारा नबी है, उस अच्छे से अच्छा हमारा नबी। मुल्क कौनाइन में अंबिया ताजदार और ताजदारों का आका ये तो हमारा नबी। बेशक सुभान अल्लाह। वहां पता बोलें सुभान अल्लाह। আমরা নবীর পাগলি দিওয়ানা গো নবী, আমরা তোমার আশিক দিওয়ানা গো নবী, আমরা তোমার পাগলি দিওয়ানা। রাতে বলি ইয়া নবী, দিনে বলি ইয়া নবী, নবীকে মোরা পাবো না। আমরা নবীর পাগলি দিওয়ানা গো নবী, আমরা নবীর আশিক দিওয়ানা। জোরে বলেন। अब একটা পয়েন্ট অফ ভিউ শুনেন,
মুনকার নাকির যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, মানে আশিকে রসুলকে যে নবীর ব্যাপারে দুনিয়াতে থাকতে কি বলতিস বল, চমক লাগা বিষয় কি জানেন? ওই সময় নবী মুনকার নাকিরকে বলবে, এ মুনকার, কাকে জিজ্ঞাসা করছো আমাকে নিয়ে? আমাকে জিজ্ঞাসা করো ইয়ে আশিকা রসুলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে জিজ্ঞাসা করো না আশিকে রসুলকে। জোরে বলেন। আর মহব্বতে বলেন। জনগণের সঙ্গে যদি নেতার ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, এই জনগণ এই প্রার্থী যদি যায় নেতার কাছে, তো বেরাদার লোকেরা বলবে তুই নেতাকে চিনিস? তো নেতা যদি প্রকৃত জনগণকে মহব্বত করেছে, তো নেতা অবশ্যই বলবে, আরে কাকে আমার ইন্ট্রোডাকশন করাছো, কাকে আমার পরিচয় করাছো, আমাকে জিজ্ঞাসা করা এই কোন গ্রাম থেকে এসেছি। নেতার সঙ্গে যদি জনগণের সম্পর্ক গভীর থাকে তো এই রকম হয়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই ব্রাদার, কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, বলতো নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতিস, তখন নবীজি বলবে মুনকার নাকিরকে, মুনকার নাকির কাকে জিজ্ঞাসা করতেছো? আমাকে জিজ্ঞাসা করো, ই কেমন আমার প্রেমিক ছিল। কেন কেন কেন? আপনারা বলবেন কেন? তার কারণ মিশকাত শরীফের হাদিস, শারহে ব্রাদার মিশকাত শরীফের মধ্যে হাদিস, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, মদিনার সাহাবীদেরকে বক্তব্য শোনাচ্ছেন, বক্তব্য দিতে দিতে নবীজি বলতেছেন, শোনো সাহাবী, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20-25 বছর আগে মক্কাতে একটা পাথর আমাকে সালাম করত, তো আজ পর্যন্ত ওই পাথরটাকে আমি চিনতে পারি। আশিকের রাসূল নবী প্রেমিকের দলেরা, পাথরের কি আওকাত, পাথরের কি ক্ষমতা, পাথরের কি বৈশিষ্ট্য। একটা পাথর যদি নবীকে কখনো সালাম করেছে, তো এই পাথরকে যদি নবী না ভুলে যান, চিনতে পেরে যান, তাহলে আমরা তো আশিকের রাসূল ফজরের পর নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি, যোহরে নবীর প্রতি দরুদ পাঠ করি, আসরে নবীর প্রতি দরুদ পাঠ করি, মাগরিবে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, ব্রাদার এর সাথে দরুদ ও সালাম পাঠ করি, সকালে দরুদ সালাম পাঠ করি, বৈকালে পাঠ করি, দুপুরে পাঠ করি, রাত দিন ওয়াল টাইমে, নামাজের ভিতরে, নামাজের বাইরে, নামাজের ভিতরে যদি হয় তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী পাঠ করি, নামাজের মধ্যে যদি হয় তাহলে ওয়াসালামুন আলাল মুরসালিন পাঠ করি, নামাজের বাইরে যদি হয় তো কখনো বালাগাল উলাবি কামালিহি, কাশাফাত তুজা বি জামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, কখনো আবার ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সাল্লু আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইকা, কখনো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, কখনো শামঈ বজমে হিদায়াত পে লাখো সালাম, কখনো কাবে কে বদরুদ্দুজা তুম পে করো দরুদ, তাইবা কে শামসুদ্দুহা তুম পে করো দরুদ, কখনো কখনো বেরাদার ওয়াল টাইমে আমরা দরুদ পাঠ করি। ও গো বাবাজি, পাথর যদি নবীকে দরুদ ও সালাম প্রেরণ করলে, বেরাদার পাথরকে নবীজি যদি না ভুলে যান, কি করে আপনি মনে করলেন দরুদ পড়ে কবরে যাবেন আর নবীজি আপনাকে ভুলে যাবে? কখনোই না, নবী আপনাকে চিনে যাবে আর আপনাকে নিজের দামানের মধ্যে লুকিয়ে নেবে। বেশক সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, চলবে? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আর প্রয়োজনে হলে প্রয়োজনে হলে নাবির প্রেমে, প্রয়োজনে হলে নাবির প্রেমে দিব নিজের জান। বেশক সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন। আমাদের শান এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম, উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম। জোরে বলেন। কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি বালাগাল উলা, কখনো একসাথে সবই, আরে কখনো আবার, কখনো আবার
बेशक सुभान अल्लाह আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন, মহাব্বতে বলেন। নবীর দুশ্মনের চেহারা দেখে পড়ি মোরা লা হাওলা, আর দোয়া করি এদের থেকে বাঁচাও গো মালিক মাওলা। बेशक सुभान अल्लाह আল্লাহর ওলির মাজারে গিয়ে, আল্লাহর ওলির মাজারে গিয়ে চাপাই মোরা চাদর, জানি তারা জিন্দা আছেন শুনতে পান কবর ভিতর। আরে মারহাবা আজমির বেরেলি ইমানের পেহচান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আজ আমাদের সমাজে সুন্নিদের মধ্যে একটা মারাত্মক ভুল কি, কেউ আশরাফি পীরের মুরিদ, কেউ রেজভি পীরের মুরিদ, কেউ নুরি পীরের মুরিদ, কেউ বারকাতি পীরের মুরিদ। ই পীরের মুরিদ উ পীরের মুরিদকে দেখতে পারে না, ই পীরের মুরিদ উ পীরের মুরিদকে গাল দেয়, ই পীরের মুরিদ অমুক মুরিদের পীরকে গাল দেয়, অমুক মুরিদ অমুক মুরিদের পীরকে গাল দেয়। এরকম হবে না। পীর যার যার, আমাদের স্লোগান হবে পীর যার যার, সুন্নিয়াত হচ্ছে সবার। बेशक सुभान अल्लाह পীর যার যার, পীরকে নিয়ে কোনো মতবিরোধ করবেন না। যার যার পীর আছে ধরে রাখুন, অন্য পীরকে সম্মান দেবেন, রেসপেক্ট দিবেন, মর্যাদা দিবেন, কোনো বেরাদার বিভেদ তৈরি করবেন না। ইয়ে বর্তমান যুগে কিছু অশিক্ষিত মূর্খ আনএডুকেটেড মুরিদরা এই আমাদের সুন্নিয়াতের মধ্যে এই খোরাফাতি কাজ করে সুন্নিয়াতকে নষ্ট করেছে। তবে আমরা বলতে চাই, আশরাফি, নুরি, বারকাতি, রেজভি, কালিমি, ফাসিহি যতই যা মুরিদ হোক না কেন, পীর যার যার আছে না থাকুক না, সুন্নি কিন্তু আমরা হচ্ছে সবাই। কথা বলেন ঠিক না ভুল? হা কাদের চিসিতি, কাদের চিসিতি, আশরাফি নুরি, বারকাতি, রেজভি, কালিমি, এক কথাতে সবাই করি এক নবীজির গোলামি। बेशक सुभान अल्लाह জোরে বলেন। আমাদের দেখে দূরে পালাই যত সব নাজদি ওয়াহাবি, কারণ আমরা সুন্নি সবাই, সবাই তো মেরে লোভী। আরে একই সাথে থাকিব মোরা, একই সাথে থাকিব মোরা, গুজবে না দিয়ে কান, আমরা সুন্নি মুসলমান। বলেন, কবরে আজান দিয়াতে মৃত ব্যক্তির কটা লাভ? জোরে বলেন। 7। প্রথম লাভ কি বললাম? শয়তান পালিয়ে যাবে। 2 নম্বর লাভ, 3 প্রশ্নের উত্তর কিন্তু কোথায় আছে? আজানের মধ্যে আছে। কিভাবে? ওটারও ব্যাখ্যা করলাম। এবার আসুন 3 নম্বর। বাবাজি মিল্লাতে ইসলামিয়া বিরাদার কবরের মধ্যে আজান দিলে তৃতীয় যে লাভটা, তৃতীয় যে উপকারটা, ওই উপকারটা কি জানেন? আজান দিলে মানুষের অন্তর থেকে ভয় হারিয়ে যায়। জোরে বলেন। মুনকার নাকির যখন কবরে আসবে, মুনকার নাকির দেখতে কেমন হবে জানেন? পা থেকে মাথা পর্যন্ত চুলে ঢাকা, চোখ দুটো হবে লাল লাল, পুরো শরীরটা হবে নীল, বড় বড় থাকবে 2 দিকে দাঁত। এই 2টি দাঁতের মাধ্যমে কবরের মাটিকে ফেড়ে আপনার কবরে ঢুকে স্ত্রী যেমন স্বামীকে আসতে ভাবে, তুই উঠো গো, নাস্তা করবে না, ওইভাবে লয়, এমন ধমক দিয়ে উঠাবে যেমন ভাবে ভূমিকম্পতে পৃথিবী কেঁপে উঠে। পা থেকে মাথা পর্যন্ত চুল, বড় বড় দাঁত, চোখ লাল, আর পুরো শরীরটা নীল। যদি বেরাদার জালসা শেষে বাড়ি যাওয়ার সময় মাঝ রাস্তাতে দেখেন এইরকম ব্যক্তিকে, তাহলে কোন দিকে লুঙ্গি খুলছে, কোন দিকে পায়জামা খুলছে, চিন্তা থাকবে না আপনি কোন দিকে যে ছুটি পালাবেন ঠিক নাই, নাকি? ভয়ে চুল এমন কার নাকির, পা থেকে মাথা পর্যন্ত হাদিস চুলে ঢাকা। এই যে দুটো ওর দাঁত থাকবে, এই দাঁতের মাধ্যমে জমিনকে ফেলে কবরের মধ্যে প্রবেশ করবে। আবার সারপথ ধমক দিয়ে প্রশ্ন করবে। তো ভয় লাগবে কি লাগবে না? এটা 1 নম্বর ভয়। 2 নম্বর ভয়,
আপনাকে বলতেছি এই যে ভয় আজানের বরকতে এই ভয় হারিয়ে যাবে, এর দলিলটা কি শুনেন বাবাজি, মিশকাত শরীফের মধ্যে হাদিস, পৃথিবীর মধ্যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক এই জমিনের মধ্যে প্রেরণ করলো, পুরো পৃথিবীর মধ্যে আদম নবীকে আল্লাহ জমিনের মধ্যে কোন জায়গাতে প্রেরণ করলো জানেন? তিনাকে প্রেরণ করা হয়েছিল বেরাদার শরণদ্বীপে। শরণদ্বীপটা বেরাদার ভারত বেরাদার ভাগ হওয়ার আগে ভারতেরই অন্তর্ভুক্ত ছিল। তাই ভারতের মধ্যে সর্বপ্রথম যে পয়গম্বর এসেছেন উনি হচ্ছেন আদম নবী, কারণ তিনাকে শরণদ্বীপে অবতরণ করা হয়েছিল। আর আদম নবীর স্ত্রী হাওয়াকে অবতরণ করা হয়েছিল জিদ্দাতে, আর বাবা আদমকে অবতরণ করা হয়েছিল শরণদ্বীপ, যেটা বেরাদার ভারতবর্ষের মধ্যে আগে পড়তো। এখন তো বেরাদার ভারত ভাগ হয়েছে। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যে আদম নবী আসলেন। বলেন বেরাদার, বাড়িতে যদি রাত্রে বেলায় একাই থাকেন ভয় লাগবে কি লাগবে না? বাড়িতে যদি একাই থাকেন যদি ভয় লাগে, গ্রামের মধ্যে যদি কেউ না থাকে আপনি একাই থাকেন কতটা ভয় লাগবে বলেন বেরাদার? এই যে দেখবেন বেরাদার, আজকে তো এত মানুষ এখানে আছেন বেরাদার, এই টাইমে আগামী কাল না হলেও আগামী পরশু বেরাদার এইখানে কি কেউ থাকবে বেরাদার? যদি কেউ আসে একাকি থাকবে, তারও ভয় লাগতে পারে। একাকি, চতুর্দিকে অন্ধকার, কেউ নেই। মধ্য মাঠে যদি আপনাকে নামিয়ে দেওয়া হয়, রেখে দেওয়া হয়, কত ভয় লাগবে? চতুর্দিকে অন্ধকার। হযরতে আদম নবী যখন দুনিয়াতে নামলেন, দুনিয়াতে আল্লাহ তিনাকে অবতরণ করলেন, তখন বেরাদার আদম নবীর অন্তরে ভয় সৃষ্টি হলো। তিনার অন্তরে বেরাদার ভয় সৃষ্টি হলো কেন? কারণ পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই। তিনি তো আমাদের আদি পিতা, তিনি তো আমাদের বাপ। তখন তো কোনো সন্তান হয়নি, কেউ নেই পৃথিবীতে, তিনি একাই, তিনি একাই। আর কোথায়? জিদ্দাতে হাওয়া। বাবাজি, আদম নবী এক তো জান্নাত থেকে এসেছেন, এই দুঃখ। আর আরেক হচ্ছে এই পৃথিবীতে চতুর্দিকে বেরাদার বন জঙ্গল, চতুর্দিকে বড় বড় পাহাড়। তখন তো এত বড় বড় গাড়ি বাড়ি বেরাদার, তখন এত বড় বড় বিল্ডিং আর বাড়ি তো ছিল না। তখন চতুর্দিকে অন্ধকার আর গাছপালা আর পশু পক্ষীর আওয়াজ বেরাদার। আদম নবীর অন্তরে ভয় হলো। এবার দেখেন বাবাজি, আল্লাহ পাক জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল, ফারিস্তার প্রধান শিক্ষক জিবরিলকে বলতেছে, যাও জিবরিল যাও, দুনিয়ার মধ্যে যাও। যাবার পর জিবরিল যাও ওই আদম নবীর কাছে। আদম নবী যে ভারতের মাটিতে অবতরণ করেছে, তুমি জিবরিল যাও, তুমি প্রথম মুয়াজ্জিন, যে পৃথিবীর মধ্যে তুমি প্রথম মুয়াজ্জিন হয়ে তুমি প্রথম আজান দিবা, এই উদ্দেশ্যে যাতে আদম নবীর ভিতর থেকে বেরাদার সারা জীবনের জন্য ভয় দূর হয়ে যায়। বেশক সুবহানাল্লাহ। আমার বাবাজি, হযরতে আদম নবীর নিকটে জিবরিল আমিন প্রথম পৃথিবীর মুয়াজ্জিন। এই জমিনের প্রথম আজান হয়েছে ভারতের শরণদ্বীপে। তিনি আজান দেওয়ার কারণে আজানের বরকতে আদম নবীর ভয় অন্তর থেকে বেরিয়ে গেছেন, নির্ভয় হয়ে গেলেন। রে বাবাজি, কবরের মধ্যে মুনকার নাকিরের ভয়ঙ্কর রূপ। আপনার আসমানের দিকে তাকাবেন, দেখবেন বাঁশ, ডান সাইডে মাটি, বাম সাইডে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি। ভয় লাগবে না বেরাদার? এই সব যখন ভয় একত্রিত হবে, কখনো কখনো মানুষ ভয়ে প্রশ্নের উত্তর ভুলে যেতে পারে, ভুলে যায়, ভয়ে প্রশ্নের উত্তর ভুলে যায়। আজান দিলে উপকারে 3 নম্বর, এই যে আজানের বরকতে আপনার ভিতর থেকে যত ভয় আছে সব ভয় দূর হয়ে যাবে। নির্ভয়ে মুনকার নাকিরের 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। বেশক সুবহানাল্লাহ। ভয় করি না জাহান নামে, আগুন ডরায় মোর নবীর নামে, আগুন হয়ে যায় ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আমি এটা বুড়াদের একটু গজল বলে দিলাম, মহাব্বতে বল সুবহানাল্লাহ। বয়স্ক বাবাজিদের পছন্দ হবে। ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় মোর নবীর নামে, ও আগুন হয়ে যায় ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আবার বাবাজি, 3টি উপকার আপনারা জানলেন, আর কি 4টা বলবো?
বলবো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়াতের 4 নম্বর, এবার আপনারা আসুন আজান দিলে উপকার কি। 4 নম্বর, আজানের বরকতে টেনশনশীল ব্যক্তি, টেনশনে ভুক্ত ব্যক্তি, দুঃখিত ব্যক্তির কাছে যদি আজান দেওয়া হয় তার টেনশন দুঃখ দূর হয়ে যায়। এটাও হাদিস মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমার নবীজি হযরতে আলী, নবীজির জামাই, হাসান ও হুসাইনের আব্বা, মা ফাতেমার শাওহার, দামাদে পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে অনেক টেনশনে দেখলেন, দুঃখিত অবস্থায় দেখলেন। তাই নবীজি বলতেছে, বেলাল আলীর কানে আজান দাও। কেন? এজন্য আজান দাও তাতে আলীর ভিতর থেকে দুঃখ দূর হয়ে যায়। বেশক সুবহানাল্লাহ। যারা বলেন শুধু নামাজের জন্যই আজান হয়, তারা এগুলা বেশি করে শুনেন। আদম নবীর ভয়কে দূরীভূত করার জন্য আজান হয়েছে, নামাজের জন্য কি আজান হয়েছে? এখানে হযরতে আলীর টেনশনকে দূর করার জন্য নবী আজান দিতে বলছেন। আজান নামাজের জন্য শুধু হয় তা নয়। নবীজির যুগে রোজা মাসে সাহারি খাওয়ার জন্য মানুষকে আজান দিয়ে তুলানো হতো। আর এখন আমাদের যুগে দেখবেন ইমাম সাহেবরা গজল বলে উঠাই, ঠিকই নবীর যুগে আজান দিয়ে, যখন বেলালে হাবশি আজান দিল প্রথম রোজাতে, তখন মানুষরা সব সেহরি খাওয়া বন্ধ করে দিল। নবী বললেন, কেউ সাহারি খাওয়া বন্ধ করো না, বেলালের এই আজান ফজরের ওই আজান নয়, এটা সাহারি থেকে তোমাদেরকে জাগরণ করার জন্য আজান। আজান শুধু নামাজের জন্যই বিশেষ করে তা নয়। 4 নম্বর উপকার যেটা বলছিলাম, হযরতে আলী দুঃখিত টেনশনে আছেন, তাই আমার নবীজি বললেন আজান দাও। আজান দিলেন তো আলীর ভিতর থেকে টেনশন দূর হয়ে গেল। কবরের মধ্যে যাবেন তা আপনার কিসের টেনশন থাকবে? এই টেনশন থাকবে যে আপনি আপনার পরিবারকে ছেড়ে চিরকালের জন্য কবরে চলে এলেন। চেন্নাইয়ে যারা কাজ করতে যাও বাবু, বোম্বাই, ব্যাঙ্গালোর যারা বাইরে কাজ করতে যায় প্রবাসে, ঈদের টাইমে তাদের কত দুঃখ হয় যে তাদের পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারে না। বাইরে যারা পরিশ্রমে যায়, কাজ করতে যায়, শ্রমিকদের কত দুঃখ, 2 মাসের জন্য বাইরে গেলেও স্ত্রীর জন্য মন খারাপ করে, বউয়ের জন্য মন খারাপ করে, ছেলে মেয়ের জন্য মন খারাপ করে, মাতা পিতার জন্য মন খারাপ করে, বন্ধুদের জন্য মন খারাপ করে। আপনি তো বাইরে চেন্নাই বোম্বাই গিয়েছেন চিরজীবনের জন্য নয়, 5 মাস 8 মাস 1 বছর 2 বছরের জন্য, 1 বছর 2 বছরের জন্য গিয়েছেন, তাই আপনার দুঃখ হচ্ছে বাড়ি থেকে যেতে বা ওখানে গিয়ে দুঃখ হয়। তো চিরকালের জন্য আপনার স্ত্রীকে আপনি বিধবা করে, আপনার ছেলে মেয়েদেরকে ইতিম করে, মা বাপকে বেসাহারা করে কবরে চলে গেলেন, তো আপনার কি দুঃখ হবে না? জোরে বলে। দুঃখেও মানুষ কখনো কখনো প্রশ্নের উত্তর ভুলে যায়। আজানের বরকতে 4 নম্বর লাভ সেটা হচ্ছে আপনার ভিতর থেকে পরিবার নিয়ে যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। নিশ্চিন্তে আপনি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারেন। বেশক সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর উপকার আজান দিলে কি? 5 নম্বর উপকার আজানের বরকতে কবর মধ্যে যদি আগুন লেগে যায়, এত পাপী তো আজান আগুন আজানের বরকতে নিভিয়ে যাবে। এখনো দেখবেন অনেক বাড়িতে আগুন লাগলে আর আজান দেওয়া হয় কি হয় না? হাদিস শরীফের মধ্যে আছে, ইউফিউল হারিক বিত তাকবীর, ওই বলতেছে তোমরা তাকবীরের ধ্বনি দিয়ে আজানকে বন্ধ করো। আমার নবীজি এটা বলেছে, তাকবীর দিয়ে আজানের ধ্বনি, তাকবীরের ধ্বনি দিয়ে আগুন নিভাও। আজানের মধ্যে কবার তাকবীর হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাস্টে আরেকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 6 বার কমপক্ষে তাকবীর আছে। অতএব আজান দিলে তাকবীরও হয়ে যাবে। এতে কবরে যদি আগুন ধরে যায়, তাহলে আপনার আজানের বরকতে কিছুক্ষণের জন্য আগুনটা নিভিয়ে যাবে। আল্লাহ জোরে বলেন। 6 নম্বর আজানের বরকতে, তাকবীরের বরকতে, আজানে তো আল্লাহর নাম আছে, নবী না, আজানে আল্লাহর নামের বরকতে কবর যদি ছোট হয়ে যায়, কবর তো ছোট হয়ে যাবে, লম্বা চওড়া হয়ে যাবে। আমার নবীজির একজন সাহাবী ছিলেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে দাফন করা হলো। তিনাকে দাফন করার পর নবীজি দীর্ঘক্ষণ দোয়া দরুদ ইত্যাদি পাঠ করলেন। তো সুবহানাল্লাহ পাঠ করলেন, আল্লাহু আকবার পাঠ করলেন। এটা হাদিস। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কারো কবরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এরকম ভাবে দোয়া তাসবিহ জিকির আজকার করেননি, আপনি কেন এরকম করলেন? নবী বলতেছে, এই সাহাবীর কবরটা ছোট হয়ে গেছিল, তাকবীরের বরকতে এর কবর চওড়া হয়ে গেল। বেশক সুবহানাল্লাহ। সাহাবী কারা?
যাদের জান্নাতে যাওয়া কনফার্ম, তাদের যদি কবর ছোট হয়ে যায় তো আপনার আবার কি কবর ছোট হবে না? এই জন্য কবরে আজান দিলে 6 নম্বর উপকার যে কবর ছোট থাকলে বড় হয়ে যাবে। জোরে বলে। 7 নম্বর উপকার, আজানের মধ্যেতে নবীজির জিকির আছে কি নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাইরের লোকরা বলবে তাড়াতাড়ি উঠ, ফজরের নামাজ হয়েছে বোধহয় নাকি? আমার নবীজির জিকির হাদিস শরীফের মধ্যে রয়েছে তানজিলুর রহমা ইনদা যিকরিস সলিহিন, যেখানে আল্লাহ ওয়ালাদের চর্চা হয় সেখানে রহমত অবতীর্ণ হয়। আল্লাহ ওয়ালাদের চর্চা হলে যদি আল্লাহ রহমত অবতীর্ণ হয়, আরে আল্লাহর কাছে সবচাইতে রহমত ওয়ালা তো আমার নবী, তিনার নামের চর্চা আজানের দ্বারাতে হবে, আর ওই কবরে রহমত আসবে না? জোরে বলে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। 7টা উপকার বললাম কিনা? ধ্যান দিয়ে শুনেছেন? মহব্বতে বলেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। জোরে বলে। ছোটবেলাতে ঘুড়ি উড়াতেন, ঘুড়ি লাটায়ে, তো ঘুড়ি যদি উড়ে লাটাই যার হাতে থাকবে, ঘুড়ির যে মালিক, ও যদি সুতাকে টেনে নেয় তো ঘুড়ি তার কাছে আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? তো এইটাই হচ্ছে জীবন আমাদের, হচ্ছে এই সুতোর ন্যায়। আমাদের জীবনটা এই ঘুড়ি সুতোর ন্যায়, আর আমাদের এই সুতো আছে আল্লাহর হাতে। যেদিন আল্লাহ টান দেবে সেদিন আমাদের এই জীবনের ঘুড়িটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। ওটাই বলতেছি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারিবে না থাকিতে, সুতোয় টান দিলে মালিক পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন।
বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটে যাবে কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটে যাবে কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনীরা নিয়ে যাবে ও স্বজনীরা নিয়ে যাবে তোমাকে খাটলিতে স্বজনীরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাঝিকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।